আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দাও তোমাদের মৃত্যুর পরে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন, প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। আর এসব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই। সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে, একটা লক্ষ্য নিয়ে, সামনে নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ পাক বলছেন وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। এই পৃথিবীতে আকাশ, ওই বিশাল আকাশ এবং জমিন এবং এর মধ্যস্থিত কোন জিনিসকে আমি খামোখা তৈরি করি নাই, খেল তামাশার বিষয়বস্তু হিসাবে তৈরি করি নাই। যারা নাকি জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের সম্পর্কে আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা নাকি জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা শুধু পাইকারি দরে খায় আর ঘুমায় না, যারা চিন্তা ভাবনা করে, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আকাশ জমিন, রাত দিনের পরিবর্তন, মানব সৃষ্টি, এ সব কিছু চিন্তা গবেষণা করে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এ কোনো কিছুই তুমি নিরর্থক ভাবে সৃষ্টি করনি, সবগুলোই তুমি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছো। ফাকিনা আযাবান নার, সুতরাং আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো। আমরা সবাই বলি আমিন। চিন্তাশীল এবং গবেষক যারা, তারা এভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এ সব কিছু তারা বুঝতে পারে যে এই পৃথিবী খেল তামাশার বিষয় নয়। এই পৃথিবীকে আল্লাহ পাক এমনি এমনি তৈরি করেন নাই, দুনিয়ার মানুষগুলিকেও খামোখা সৃষ্টি করেননি, এর পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। সুতরাং এই পৃথিবীতে দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে আখিরাতে। দুনিয়ার চাইতে অগ্রাধিকার দিতে হবে কোনটাকে বলে? আখিরাতের অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা কিছুই নয়। জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে। অথচ এই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য। একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছো? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটা অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী, সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো।
আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়াব। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়াব। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয় কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। আপনি আন্দাজ এখানে আসছেন কেন? এই জন্য কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস। এরপরে
তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রাব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নুম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আত্মা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওয়ামান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়,
যারা দুনিয়া চায়, দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। যা করতে হবে, আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই যাবে। চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে। সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইনিল মানফুশ। পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে। পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উঠবে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না। কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ। সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শুনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল। যেটা আমি বলছি, সফর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি।
এবং ওটা তার নামই একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি। সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে, যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু। এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজেই আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে। এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুভিয়াস অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে, তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় খারাপ হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরপ হয়ে যাওয়ার কারণটা কি।
আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ গজব করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরঙের তাফসীর মাহফিল যখন আসে কলজেটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তাড়া খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে। তাহলে কিল, ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি চোখ বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। লান তানফাকুম, কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া, ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া, আলাদা কোনো চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন, এমন কোনো সুযোগ নাই।
অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পাই, ওসব রাস্তা না, খুব সহজে কিছু দোয়া দুরূদ করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটা দোয়া, এরকম একটা পথ বলে দেন। আমি বলি ভাই, এরকমের কোন সূরাগুলি আমার রাসূল আবিষ্কার করতে পারেন নাই। আল্লাহর পয়গম্বরের ওই ধরনের কোন পথ আবিষ্কার করতে পারেন নাই। সেখানে কিয়ামতের দিন কাউকে উৎকোচ গ্রহণ করার কেউ নাই, উৎকোচ দেওয়া যাবে না। আর উৎকোচ দিবি না কি, আপনার কাছে কিছু নাইও, থাকলেও নেওয়ার কেউ নাই। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون। কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শুনাইছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ, কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা কোন মানুষের চরিত্র ভালো কি পুলিশে বানাইতে পারবে? আপনাদের দৃষ্টিতে পারবে? কথার জবাব যে দিলেন না, পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে? পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা, সেটাই তো কথা। মানুষের চরিত্র যাতে ভালো থাকে, মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না, তারা যাতে খারাপ কাজ না করে সেজন্য আর একটা আছে। এন্টি করাপশনের আবার এন্টি করাপশন আছে, তার উপর আবার এন্টি করাপশন আছে। এন্টিটার অভাব নাই। সুতরাং পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া মানুষের, দেশের, জাতির চরিত্র ভালো বানানো যায় না। রাসূলুল্লাহ এ দিয়ে বানান না, এটা ইসলামের নিয়ম নয়। পুলিশ দিয়া, আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না। চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া। কিসের ভয় দিয়া? প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা। বাকি আছে আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন গড়তে পারলে দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে,
অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে। ইসলামের নতুন বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে। বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন। সকলে কোন আমিন। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা বসে। মুনাজাত হবে, দাঁড়ানো ভাইরা সকলে বসে। ওই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, পাশে যারা আছেন, সব বসুন, এক মুহূর্তে বসুন। মুনাজাত দোয়া। আমি গত বছর বলেছি, এবারও বলি, মুনাজাতের কথা বললে কিছু লোক আছে এই 2-4 জন 5 জন হাঁটে, এটা কিন্তু একটা আসলেই বেয়াদবি। এটা কি কন্ত দেখি? যেহেতু মুনাজাত করা হচ্ছে কার কাছে, দোয়া করা হচ্ছে কার কাছে, কখনোই সাহস করবেন না যে দোয়া করার কথা বললে আপনি হাঁটবেন। কেন? দুঃখটা কিসে? মোনাজাত করিয়া উজু লাগে, উজু করে আসবেন, নামাজ পড়বেন জামাতে। অবশ্যই আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল, পরের দিন এর একটা যদি মিস করেন, গ্রেট মিস্টেক হবে। এটা বড় রকমের আপনি একটা লস করবেন। কাজী কোনোটা যেন আপনি না হারান। আল্লাহ পাক আমাদেরকে যেন বলার, শোনার, আমল করার তৌফিক দেন। কোন আমিন। অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন। কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়। সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক। আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ? বলেন, শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে। যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছি। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না।
কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলুন। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না। এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবার বলুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এ শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারে? সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান, পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতো, আমি কিছু পাইতাম। আরে এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে। একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি, আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি। খরচ করবো না, করবো কি? যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো দেয় না। তেদি আমি কেমনে বড় লোক হবো? কয়ে তুমি বাদশারের চোখে দেখো না? বাদশারের চোখে দেখো না? কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কন্যা যাইতে হবে, যাও। বাদশাহ একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই। পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজও হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবে। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও। তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল, আসসালামু আলাইকুম বলে ফকির রওনা করছে। বাদশা বলে, দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে, জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে।
আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না। বাদশা কান্দে যে বাদশার কাছে, তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহেন সাফ করে ফেলুন। দুনিয়ার কোন মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোন কবরে নয়, কোন কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজে সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি, খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে, সওয়াব থেকে খালি নাই। ধৈর্য ধরতে হবে। কাঁটা ফুটছে, বলেন ইন্না লিল্লাহ। আজাবান লিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা? 2টা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন, বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস। আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, 2টা ভাউয়া ব্যাংক যদি 2 কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, 2টা যদি দুই দিক দিয়ে ঢোকে, লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে, ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়। তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। আল্লাহ বলেছেন কোন? সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহ জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে। সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা।
আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়া রাতা বসে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়, আল্লাহরে চিনতে পারে না। সব চেনে, আল্লাহরে চেনে। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে। প্রিয় ভাই, সব কমে আদ, কমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া, চিন্তা করো, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা? কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরি চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কালিহিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবে না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়ে গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো। মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলে ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল 4টি শর্ত পুরো হয়ে গেল। এই 4টি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। 1 নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। 3টা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বার করছি 4টা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রাসূলের প্রতি ঈমান। আমরা তো রাসূলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রাসূলের প্রতি ঈমান এনেছি। আমাদের
এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানার টানাই, শামিয়ানা টানাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতি ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নেই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ঈমানে কাজ হবে না। এই ঈমানে বলে কাজ হবে না। কোন ঈমানে কাজ হবে? রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবে। আমরা কি গুনাহ maaf করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কি রকম? রাসূল যেভাবে মুছ কাটছে আমরা সেইভাবে মুছ কাটবো, তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো, তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো, তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করবো, তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেবো, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী, রাসূলুল্লাহ বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে,
তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন, ওর ভিতরে একটা ইটের অভাব ছিল। আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছে আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, 1000 বার কাফির। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। পরকালকে যারা বিশ্বাস করবে না, আখিরাতের দিনের পরে যাদের ঈমান থাকবে না, যারা বিশ্বাস করবে না, তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। তাদের জীবনের কোনো কাজের কোনো মূল্য নাই, সমস্ত কাজগুলি নিষ্ফল, বেকার, যারা নাকি পরকালকে বিশ্বাস করবে না। পরকালের বিশ্বাসটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে নৈতিকতার মূল ভিত্তি। একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস। মানুষ ভালো মন্দ, পরকালের দরকারটা কি? প্রশ্ন উঠতে পারে, পরকালটা না হলে কি হইতো? পরকালটা এই জন্য হবে, এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে, আবার অনেক খারাপ কাজও করে, দুরকমই করে। যত ভালো কাজ করে এই ভালো কাজের পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। একটা মানুষ এত ভালো কাজ করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তারপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো, জেল খাটলো, জরিমানা দিল, ফাঁসির মঞ্চে চড়লো, তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। এজন্য এমন একটা সময় দরকার যেখানে এগুলি, এই বিরাট একটা লম্বা সময় তাকে পুরস্কার দেওয়া যায়, সেজন্য পরকালের প্রয়োজন। আবার পৃথিবীতে এমন বহু লোক আছে যারা এত অন্যায় করে যে অন্যায়ের শাস্তি পৃথিবীতে এই সীমিত সময় দেওয়া সম্ভব নয়। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে আমি বলি যে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, তাহলে আপনি তাকে ওই একটা হত্যার বিনিময়ে তাকেও আপনি হত্যা করলেন, তাকেও ফাঁসি দিয়ে দিলেন। কিন্তু একটা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষ হত্যার কারণ হয়, একটা মানুষ যদি অনেকগুলি মানুষ মারে, তাহলে অনেকগুলি মানুষ মারার শাস্তি তো একটা জীবনের উপরে আপনি দিতে পারেন না। তাকে তো, তার জীবন তো একটাই, তার জীবন কয়টা? একটা গুলি করলেন, ফাঁসিতে দিলেন, তার একটা জীবন গেল। কিন্তু সে তো মেরেছে অনেক, তার কারণে তো লক্ষ লক্ষ মরছে। কাজে এই শাস্তি পৃথিবীতে দেওয়া সম্ভব নয় বলে এমন একটা জায়গা দরকার যেখানে এই ধরনের বড় রকমের শাস্তি, দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া যায়, শরীরটাও সেরকমের বানানো যায়, এই ধরনের করে একটি জায়গা দরকার। সেই জায়গার নাম হচ্ছে পরকাল, সেই জায়গাটার নাম হচ্ছে আখিরাত। এই জন্য কমন সেন্সের, সাধারণ জ্ঞানের দাবিও পরকাল প্রয়োজন। আর পরকালের ভিত্তিতেই মানুষের চরিত্র গঠন হতে পারে। মনে করেন একজন অফিসার, তিনি জানেন তাকে দেখার কেউ নাই, তার যা খুশি তিনি তা করতে পারেন, তার পেছনে কোনো গোয়েন্দা বিভাগের লোক লাগানো নাই। এই চিন্তা যদি তার থাকে, তাহলে ঘুষের টাকা খাওয়া, স্বজন প্রীতি করা তার জন্য কি অসম্ভব না সম্ভব? খুবই সম্ভব। আরেকজন অফিসার, তিনি যদি জানেন যে না, আমাকে দেখার মতো লোক আছে, আমার পেছনে গোয়েন্দা বিভাগের লোকেরা কাজ করতেছে, আমার কোনো জিনিসই এড়িয়ে যাবে না, এই চিন্তা যদি থাকে, তাহলে এই দুইজন অফিসারের আচরণ এক হবে? কখনই হবে না। একজনের আচরণ হবে খুবই সংযত, আর একজনের আচরণ হবে খুবই অসংযত। সুতরাং পরকালে যে বিশ্বাসী ব্যক্তি, সে ব্যক্তি চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদি থেকে তিনি হবেন মুক্ত। আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না, তার দ্বারা হবে না এমন কোনো কাজ নাই, সবকিছুই তার দ্বারা সম্ভব। এরপরে আল্লাহ পাক বলছেন যে পরকাল বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় দেয়। পরকালের বিশ্বাস মানুষকে কি বানায়? দায়িত্ববান বানায়। যেহেতু তোমার তো খালি খালি সৃষ্টি করা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লোকেরা কি ভেবেছে, তোমরা কি এটাই মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি ভেবেছো তোমরা? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারে সকলকেই ফিরে আসতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে, সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি, তার কোনো হিসাব হবে না, তার কোনো দেখার মতো কেউ নাই, তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি? তা না, প্রত্যেকটি মানুষকেই বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে। আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন, তার নজরের সামনে আছে। আল্লাহ পাক দেখেন এবং শোনেন। আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা, আল্লাহর শোনা আর আমাদের শোনা একরকম নয়। আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না, ঠিক কিনা কোন? রাতের বেলায় আমরা আমাদের নিজেদেরকেও দেখি না, এমনকি আমরা আমাদের পেছনে কি হয়, পিছনে কি আছে তাও দেখি না। আপনারা যে আমার সামনে বসে আছেন, আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন। মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না, কুয়াশার মধ্যে দেখতে পাই না, গাছের আড়ালে কি দেখতে পাই না, পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না। তারপরে শোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে, এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কি এরকম অবস্থা নাকি? কি বলেন, এরকম অবস্থা? আল্লাহ সব দেখতে পান, সব শুনতে পান, এমন তার চোখের সামনে কোন অবস্ট্রাকশন নাই, তার চোখের সামনে কোনো জিনিস অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। কেউ কোনো জিনিস তার চোখের সামনে বাধার সৃষ্টি হতে পারে না। তাকে কেউ দেখতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। লা তুদরিকুহুল আবসার, তাকে কোন দৃষ্টিশক্তি তাকে দেখতে পাবে না। সমস্ত দৃষ্টিশক্তিকে তিনি দেখবেন, কিন্তু তাকে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং তিনি সব দেখেন এবং সবই শোনেন। এই বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায়। এই বিশ্বাস মানুষকে কি বানায় জোরে গান? দায়িত্ববান বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না? সে বলে আমি অনেক ব্যয় করেছি, আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই। আল্লাহ পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে দেখতে পান? জোরে সরে বলেন, কে দেখতে পান? আল্লাহ পাক সব দেখেন, সব শোনেন। এমনকি সমুদ্রের অতল তলদেশে কোন পাথরের সাথে লাগানো, বালু কণার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে, সমুদ্রের কেউ শোনার কথা নয়, জমিনের উপরে কেউ শোনার কথা নয়, অন্তরিক্ষের কারো শোনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ক্ষীণ আওয়াজটুকুনো তোমার আল্লাহ পাক শুনতে পান। সব তিনি শুনতে পান এবং দেখতে পান, তার চোখের সামনে সব রয়েছে। সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো, আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। পরকাল হচ্ছে উত্তম। পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা, একটা ছোট্ট জায়গা পৃথিবী। এটার আরবি হচ্ছে কি বলুন তো? পৃথিবীর আরবি কি? দুনিয়া।
এটাকে দুনিয়া, দুনিয়া শব্দটা এসেছে আদনা শব্দ থেকে, তুচ্ছ, নিকৃষ্ট, এটা কোনো দাম নাই। আর এই জন্য হাদিস শরীফে এসেছে যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা তুল্য যদি হতো, তাহলে কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। আল্লাহর দৃষ্টান্তটা, হাদিস শরীফের দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন? এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার তুল্য যদি হতো, আপনাকে কেউ যদি 1,00,000 মশার ডানা যদি কেউ আপনাকে জোগাড় করে দেয়, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কোন কথা বলতেছেন না? খুব আগ্রহ আছে কেনার নাকি? 4 আনা দিয়েও, 4 পয়সা দিয়েও আপনারা কেউ কিনবেন না, যেহেতু মশার ডানা 10 কোটি ডানা আনি জোগাড় করে দেন, নদী করবোটা কি? কাজেই দৃষ্টান্তটা লক্ষ্য করুন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। তার মানে এটার কোনো দাম নাই। তো যেটার দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি। আর পরকাল হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী জায়গা, সেই চিরস্থায়ী জায়গার আমরা মূল্য দেই নেই। যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই, আত্মার মূল্যটা কম দেই। দেহটারে সাজাই বেশি। এই দেহটার জন্য দেখছেন অবস্থা, শীতকালে কত ক্রিম মাখে, পায়ে ভ্যাসলিন মাখে, মুখে ক্রিম মাখে, হাতে জেলি মাখে, তারপরে ঠোঁটে আরো কিছু মাখে, এরপরে এতগুলি মাইখা তারপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য, এত যত্ন। তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায়, জনমের মতো খায়, খাওয়ার চোটে পেট যায় একদিক, পাছা যায় আর একদিক, মাথা যায় আর একদিক, আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বডিটা। যেই শরীরটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আপনারা সত্য করে বলেন, দামটা কার? শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি? কোনটা কোনটার দাম? কার দাম? আত্মাটার দাম বেশি। এটা মুখ দিয়ে বললেন, কিন্তু আসলে মনের কথা হইলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন। আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না। দেহটারই আত্মাটার দাম যদি বেশি না হবে, মানুষ মরে গেলে পরে যায়টা কি? চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সবই তো রয়ে গেল। গেলটা কি? কি যাওয়ার কারণে? প্রাণের সন্তান, কলিজার টুকরা সন্তান বলে, মা বাবার কাছে আমার যেতে ভয় করে। ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না, প্রাণীদিকা স্ত্রীও যেতে চায় না। মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কি যাওয়ার জন্য? কি ছিল মূল্যবান জিনিস, আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো, সেটার নাম হলো রুহু। যে আত্মাটার বেশি মূল্য, সেইটার মূল্য মানুষেরা দেয় না। এই আত্মাটা কি জিনিস? আল্লাহ পাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রূহ সম্পর্কে, আল্লাহ তার জবাব দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে। এটা এতই গুরুত্বপূর্ণ, ওটা থাকলে আমরা বাঁচি, ওটা না থাকলে আমরা মরে যাই। এখন যেটার গুরুত্ব বেশি সেটাকে খাইতে দেই না, সেটার জন্য কোনো যত্ন নাই, খোঁজ নাই, খবর নাই। সকালবেলায় ব্রেকফাস্ট, নাস্তা, লাঞ্চ, ডিনার, বিকালের চা, ফলারি, কোনো জিনিসের অভাব নাই, সমানে খায় আর সমানে শরীরটারে বাঁচায়। আর যেটার হয় মেলা পছন্দ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, উল্টাপাল্টা কাম, এই সমস্ত পছন্দ হয়। আল্লাহর ইসলাম ভালো লাগে না, পছন্দ হয় না। আল্লাহ পাক বলেন, পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক, তাদের ক্রিয়াকাণ্ডকে চিত্তাকর্ষক করে দেওয়া হয়, আর এর ভেতরেই তারা পড়ে থাকে। ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয়। তারা কি হয়? আল্লাহ পাক বলেন, فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ। পরকালের প্রতি যারা ঈমান আনে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মন সত্য কথাকে অস্বীকার করে, আর এই লোকগুলি অহংকারী হয়ে যায়, ধরাকে সরাক জ্ঞান করে। কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়। সে মনে করে যে পৃথিবী আমার, উলট পালট করে দে মা, লুটে পুটে খাই। পরকালে বিশ্বাস নাই, যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায়।
পরকালীন জীবনের অস্বীকৃতি আজকে নতুন কিছু নয়। আজও এক শ্রেণীর লোক আছে যারা বলে পরকাল বলে কিছুই নাই। আল্লাহ সম্পর্কে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা কন? জোরে কোন আছে কিনা? যথেষ্ট তৈরি হয়েছে এবং বর্তমান সময় বেশি তৈরি হয়েছে। অতীতের কোন সময় ইসলাম আর মুসলিম সেন্টিমেন্ট এত আহত হয় নাই যত এই কয়েক বছরের মধ্যে হয়েছে, ঠিক কিনা? পরকালকে অস্বীকার করেছে, কোরআন শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে, আল্লাহকে মিথ্যাবাদী বলেছে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে, কোরআনের সংশোধনের দাবি উঠেছে। মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে। এভাবে করে তারা আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করছে। পরকালকে সেই অতীতের যুগের কাফেরাই অস্বীকার করে নাই, বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা, তারা আবার মুসলমান নামধারী, নাম মুসলমানি নাম লাগানো আছে, পরকালকে তারা অস্বীকার করছে। এদের ভিত্তি হচ্ছে এই, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন, আমরা উঠবো না পরকালে। পরকাল বলে কিছুই নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদেরকে কিয়ামতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না। সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায়। তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তোমার রবনা সই। যত পারো মদ খাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। কোথায় কিয়ামত আর কোথায় পরকাল, কোথায় বিচার, কোথায় হাসর, কোথায় সিরাত, কোথায় মিজান, আর মাঝখানের টাটকা সুখগুলো ছাড়িয়ে দেবে একটা কথা, মাঝখানের এই টাটকা সুখগুলি গ্রহণ করো, মজা করো। এই সব শিক্ষা দেওয়া হয় ওই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে। যার কারণে পরকালের বিশ্বাস নাই বলে এমন কোনো কাজ নাই যা তারা করতে পারে না। এই মাত্র কয়েক মাস দেড়েক আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যে কাণ্ডটা ঘটে গেল, মনে আছেন আপনাদের? পত্র পত্রিকায় আপনারা পড়েছেন। এবং আমি রাজশাহীতে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তাদের মুখে শুনেছি, শিক্ষাবর্ষ সমাপন করেছে যে সব ছাত্র ছাত্রীরা, তারা র্যাগ উদযাপন করছে। র্যাগ ডে উদযাপন যেদিন করবে সেই দিনে তারা উচ্ছৃঙ্খল কাপড় চোপড় পরেছে, ছেলেরা এবং মেয়েরা উভয়। এমন ভাবে কাপড় পরেছে যে কাপড় দ্বারা তারা শরীরের গোপন অঙ্গগুলি দেখা যায়। এরপরে আজেবাজে চিৎকার দিয়েছে, আজেবাজে স্লোগান দিয়েছে, গাধার মতো, কুকুরের মতো, শিয়ালের মতো তারা ডেকেছে। আমি বুঝি না চিন্তাধারা কেমন দেউলিয়া হয়ে গেল। শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া শেষ করে বেরোচ্ছে, যাওয়ার সময় তারা বিশ্ববিদ্যালয় থেকে কুকুরের ডাক দিল, শিয়ালের ডাক দিল, ছাগলের ডাক দিল। কি প্রমাণ করতে চাইলো? যে 16 বছর লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন পেরিয়ে গোটা জাতির জন্য ছাগল হয়ে আমরা আবির্ভূত হচ্ছি, অথবা কুকুর গরুর ভূমিকায় আমরা আবির্ভূত হচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে মিছিল শেষ করলো, সন্ধ্যাবেলায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে বোধহয় লাইন করেছিল। সন্ধ্যা 7:30টার সময় মঞ্চ তৈরি আছে, গান হচ্ছে, আনন্দ ফুর্তির শেষ নাই। সামনে সব মেয়েরা বসা, যারা দিনের বেলা ওই ধরনের কাপড় চোপড় পরে ছেলেদেরকে উস্কাইছে, ছেলেগুলিও তাদেরকে উস্কাইছে। মাঝখানে তারা বসা, চতুর্দিকে ছেলেরা দাঁড়ানো। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কি কায়দায় হচ্ছে, কত প্রকার হচ্ছে, কিভাবে হচ্ছে? নাউজুবিল্লাহি মিন যালিক। পুলিশেরা বলেছে বিদ্যুৎ যখন এলো, মেয়েগুলিকে অনেক মেয়ে পাওয়া গেছে, কাপড় নাই, পেটিকোট নাই, উলঙ্গ। তাদেরকে ধরে ধরে উঠানো হয়েছে হোস্টেলে।
পরের দিন সকাল বেলায় মাঠ ভর্তি ভাঙা কাচের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, চশমা, কাপড় চোপড় ছিড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে পড়ে আছে। এই হলো শিক্ষা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কসম করে বলতে পারি, বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, কেউ কেউ বলবেন কোরআন হাদিস তো পড়ানো হয়, বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানো তো হয়। আমি তো জানি সিলেবাসে 10টা 5টা হাদিস আছে, 2-4 লাইন কোরআন শরীফ আছে, এর কোনো মানে নাই। মাদ্রাসায় যেমন পড়ানো হয় 30 পারা কোরআনের তাফসীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন পড়ানো হয়, এইভাবে করে যদি বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস পড়ানো হতো, আল্লাহর কসম বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি গোটা জাতিকে চোর, গুন্ডা, বদমাশ, ডাকাত উপহার দিত না, উপহার দিত শাহজালাল। গোটা জাতির জন্য বিশ্ববিদ্যালয় সমূহ উপহার দিতে পারত। উপহার দিত শাহ মখদুম, শাহজালাল, খান জাহান আলী, উপহার দিতে পারত খাজা মঈনুদ্দিন চিশতি, উপহার দিতে পারত খালিদ বিন ওলীদ, উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, জোরে কোন আমিন। এরকম উপহার গোটা জাতিকে তারা দিতে পারত, কথা ঠিক কিনা গান? সুতরাং পরকালকে অস্বীকার করাই হচ্ছে এর মূলভূত কারণ। সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এর মূলভূত কারণ। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা, এইটাই তোমার পুণ্যবান সৎ কাজ হওয়ার এটা নমুনা নয়। প্রকৃতপক্ষের সৎ কাজ হচ্ছে আল্লাহ বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গড়া। ওই কাফেররা বলতো, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো দুনিয়ার জীবনটাই তো আসল জীবন, আমরা মরবো না, আমরা এখানেই থাকবো, এই জীবনটাই হলো আসল জীবন, এখানেই বাঁচবো, এখানেই মরবো, আমরা পরকাল বলে কোনো জিনিস নাই, আমাদের কোনো ওঠা লাগবে না,